ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গুঞ্জন ছিল এবার বিএনপি প্রার্থীদের মধ্যে থাকতে পারেন একঝাঁক শোবিজ তারকা, কিন্তু শেষমেশ মনোনয়নে জায়গা হয়নি কোনো তারকার। কয়েকজন শোবিজ তারকা পেশাগত কাজের পাশাপাশি তাদের নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা তালিকায় দেখা যায়নি সেসব তারকার নাম। শোনা গিয়েছিল নীলফামারী ৪ থেকে বেবি নাজনীন, সিরাজগঞ্জ ১ থেকে রুমানা মুর্শেদ কনকচাপা এবং ঝিনাইদহ ৩ থেকে সঙ্গীতশিল্পী মনির খান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর বাইরে চলচ্চিত্র অভিনয়শিল্পী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শিবাসানু, সঙ্গীতশিল্পী আসিফ আকবর বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন এমনটাই শোনা গিয়েছিল, কিন্তু চূড়ান্ত মনোনয়নের তালিকায় নাম আসেনি তাদের কারও। নীলফামারী ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীতশিল্পী বেবি নাজনীন, কিন্তু পেয়েছেন আব্দুল গফুর সরকার। ঝিনাইদহ ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনির খান, কিন্তু পেয়েছেন মেহেদী হাসান। সিরাজগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীতশিল্পী কনকচাপা, কিন্তু সেই আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে শোবিজ তারকাদের দলীয় মনোনয়ন না দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে দলটি। তবে নারী সংরক্ষিত আসন থেকে কোনো তারকা সংসদ সদস্য হবেন কিনা সেটি এখন দেখবার বিষয়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।